নমস্কার। পরশুরামের আজকের আরও এক রহস্যজনক পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বিয়ের সুন্দর অ্যারেঞ্জমেন্ট চলছে। বিজিতকে মণ্ডপে নিয়ে আনা হয়েছে, এবার কনেকে আয়ুষীকে নিয়ে আনা হচ্ছে মণ্ডপে। আর ওদিকে কিন্তু তটিনীর টিম এসে একদম হাজির, রেডি। তটিনীর সাথে নিশার চোখে চোখে ইশারা চলছে। এবার যখন বিজিতের চারপাশে কনেকে ঘোরানো হবে, তখনই ওই প্রকাশ বলছে বিয়ে বন্ধ করুন। জিৎ মুখার্জি বলছে কি বলছেনটা কি, বিয়ে বন্ধ করুন মানে? আমার মেয়েটা যে লগ্নভ্রষ্টা হবে, দেখছেন না বিয়ে চলছে। বললাম তো বিয়ে বন্ধ করুন। আর বিজিতকে বলছে ইউ আর আন্ডার অ্যারেস্ট। পরশুরাম শুনে অবাক, তটিনী চুপ করে আছে। এবার বিজিত কি করবে বুঝে পাচ্ছে না। এর আগের দিনও পালানোর চেষ্টা করেছে, পারেনি, সবাই মিলে মণ্ডপে ধরে এনেছে। এবার তো সে ধরা পড়েই গেছে। এবার পালাতে যাচ্ছে কি, পুরো টিম তাকে ধরে ফেলেছে। জিৎ বলছে এই ওকে বাঁচাও বাঁচাও, তখন ভানু আর বাবিন মিলে ওকে বাঁচানোর চেষ্টা করছে বিজিতকে আর কি। আর ওই দলেরই একটা অফিসার সমানে ওপর দিকে গুলি ছুটছে। আর সব যতজন এসেছিল অতিথি আর কি, তারা এদিক ওদিক ছোটাছুটি করছে। এবার পরশুরাম ফোন করেছে সৌরভকে যে এটা কার টিম। সৌরভ বলছে জানি না। বলছে মায়াকে দে তো ফোনটা। ফোনটা মায়াকে দেয়। মায়া বলছে আমাদের ফোর্স পুরো রেডি বস, কিন্তু তার আগেই তো এই টিম ঢুকে পড়েছে। পরশুরাম অবাক, ফোনটা রেখে দেয়। এরপরে দেখা যাচ্ছে হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে যায়। লাইট অফ, কেউ কাউকে দেখতে পাচ্ছে না কি হচ্ছে। কিন্তু অফ লাইটের মধ্যেও কিন্তু অ্যাকশন চলছে, একে ওকে মারামারি সবকিছু চলছে। এবার জিৎ মুখার্জি বলছে লাইট জ্বালাও, লাইট কেন অফ হলো, লাইট জ্বালাও লাইট জ্বালাও। কিছুক্ষণের মধ্যে লাইটও জ্বলে যায়, কিন্তু সামনে বিজিত কেন, পুরো টিমটাই নেই। আর এদিক ওদিক খুঁজতে খুঁজতে কেউ কাউকে যখন পাচ্ছে না, তখন সামনে দেখছে দুজন অলরেডি পড়ে আছে, মেরে দেওয়া হয়েছে, তাদেরকে শুট করে দেওয়া হয়েছে। তো এবার তো ভাবছে কি হলো ব্যাপারটা, বিজিত কোথায় গেল। বাবিনকে বলছে জামাই কই জামাই কই। জিৎ মুখার্জি খুঁজছে, এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। পরশুরামও একটু চুপ করে আছে। আহ তটিনীর মেয়ে পিকো বলছে মা কোথায়, মাম্মি কোথায়, মাম্মিকে দেখতে পাচ্ছি না। তখন তটিনী মা বলছে এখানেই তো ছিল, কোথায় গেল। পরশুরাম আবার দেখছে তাই তো, তটিনী কোথায় গেল। তো এরকম একটা সিচুয়েশন চলছে আর কি। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে দুটো তিনটে গাড়ি পরপর বেরিয়ে যায়। আর পরশুরাম বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে আয়ুষী খুব কান্নাকাটি করছে, তার তো সব স্বপ্ন ভেঙে গেল। আর এবার ঢুকেছে কর্ণ চ্যাটার্জি। কি বিয়ে শুরু হয়ে গেছে নাকি, একটু লেট হয়ে গেলাম, সরি সরি একটু লেট হয়ে গেলাম, কি কি খবর সবার, এরকম ও তো জানেই না এত কিছু কাণ্ড কারখানা ঘটে গেছে, আর সবার কাঁদো কাঁদো মুখ হয়ে আছে ওখানে। কর্ণ চ্যাটার্জি এসে বলছে কি ব্যাপার, সব চারিপাশটা এত নিস্তব্ধ, কোনো শঙ্খধ্বনি নেই, উলুধ্বনি নেই, এ কি সবাই এত চুপচাপ, ব্যাপারটা কি, কি হয়েছে? দেখছে কোণে কাঁদছে, ব্যাপার কি, কোণে কাঁদছে কেন এইভাবে? আচ্ছা পুরোহিত মশাই আপনি বিয়ে শুরু করেননি কেন এখনো, কি করছেন বলুন তো? তখন সত্যজিৎ বলছে বিয়ে শুরু হওয়ার আগেই পাত্রকে তুলে নিয়ে গেছে। বলে কি? বলে হ্যাঁ, বিয়ে শুরু হওয়ার আগেই পাত্রকে তুলে নিয়ে গেছে। বলে কারা? কবিরা বলছে জানি না, কেমন একটা ভোজবাজির মতো ব্যাপারটা হয়ে গেল, হঠাৎ করে এলো, তুলে নিয়ে চলে গেল। আমরা পিছনে গেলাম, দেখলাম কতগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল, আর মাথায় গান ঠাকিয়ে তাকে তুলে নিয়ে চলে গেল। বলছে কি বলছো? বলে হ্যাঁ। ওদিকে আয়ুষী বলছে আমি এবার কি নিয়ে বাঁচবো বলো না, আমি কি নিয়ে বাঁচবো? হ্যাঁ কি দোষ ছিল বিজিতের, কি দোষ ছিল বিজিতের যে ওকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হলো বলো না? এই বলে হাউমাউ করে কাঁদছে, তার মা তাকে বোঝাচ্ছে। আরাধ্যা বলছে চিন্তা করিস না, বিজিতদা ঠিক ফিরে আসবে। তো ওদিকে তো এবার বলছে কি ব্যাপার, কি হলো? তো কেউ কিছু বুঝতে পারছে না। তো এবার কর্ণ বলছে বাবিনকে এনি ক্লু? বলে হ্যাঁ, দুজনের খুব তীক্ষ্ণ নজর ছিল। তার মধ্যে একজন সারাদিন একেবারে সকাল থেকে একদম বাজ পাখির মতো তীক্ষ্ণ নজর দিয়ে বসেছিল। তখন বলছে কে? তখন বলছে আয়ুষীর মা বলছে সত্যজিৎকে, আপনি বুঝতে পারছেন না কার কথা বলছে? বলে না। তখন বাবিন বলছে আপনার তো বোঝা, তোমার তো বোঝা উচিত। বলে না, বলো না কি বলছো। বলে তটিনীর কথা। বলে তটিনীর এইসবের সাথে কিসের ইনভলভমেন্ট? বলে আছে আছে, কর্ণ চ্যাটার্জি বলছে ইনভলভমেন্ট আছে। এই বলে কর্ণ চ্যাটার্জি যখন তটিনীকে ফোন করতে যাবে, তখন তটিনী ওখানে এসে হাজির। এবার তটিনীকে ডিরেক্ট প্রশ্ন করছে, বলো বিজিত কোথায়, বলো বিজিত কোথায়? বলে আমি জানি না। বলে তুমি গেছিলে তো আমার এনজিওতে কাজ করতে? তটিনী বলছে হ্যাঁ গেছিলাম, কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তাই আমাদের মতো মেয়েরা কেউ এনজিওতে কাজ করে, কেউ সেলাই শেখায়, কেউ নাচ শেখায়, কেউ আবার ওই ছোটোখাটো প্রাইমারি স্কুলগুলোতে পড়ায়। সেরকম আমিও গেছিলাম 2টা টাকা উপার্জন করতে, কারণ সংসারটা যাতে ভালো মতো করে চলে। আমার কাছে তার প্রমাণও আছে, আমি ওখানে মাইনেও পেতাম, সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। ঠিক সেরকমই গেছিলাম। তখন কর্ণ যখন আবারও প্রশ্ন করছে, বাপরে এমন করে বলছে যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না। সত্যজিৎ বলছে দাঁড়ান দাঁড়ান ওয়েট, তটিনী তোমাকে এরকম ভাবে কর্ণ চ্যাটার্জি কেন জিজ্ঞাসা করছে? কি জানো তুমি, কেন কেন বলো আমাকে। তটিনী বলছে বলবে না, একজন ক্রিমিনাল মাইন্ডেড লোক, যে ক্রিমিনাল লোক। আরাধ্যা বলছে মুখ সামলে কথা বল। কবির বলছে আর একটা কথা বললে না। তখন তটিনী বলছে চুপ,
একদম চুপ, নাহলে এখনই একটা চড় মেরে একদম মুখ ঘুরিয়ে দেবো আর একটা কথা বললে। তখন বলছে, আরাধ্যা বলছে মেরে দেখ না একবার, দেখ তারপর আমি কি করি। আরাধ্যার মা বলছে এসব কি হচ্ছে তটিনী, এসব কি হচ্ছে। তখন তটিনী ফোনে একটা ফোন আসে, প্রকাশের ফোন। তো তটিনী সমানে বলছে না প্রকাশ, ফাইন্ড হিম এভাবে বলছে, দিয়ে ফোনটা কেটে দেয়। তখন ওর বাবা বলছে কি আবার ফাইন্ড হিম মানে, কাকে খুঁজতে বলছো তুমি, কাকে, আর এই প্রকাশটাই বা কে। তখন বলছে বিজিতকে খুঁজতে বলছি আমি, বিজিতকে। বিজিতের যেরকম আয়ুষের যেরকম বিজিতকে প্রয়োজন, এই পরিবারের যেরকম বিজিতকে প্রয়োজন, সেজন্য আমি বিজিতকে খুঁজতে বলছি। তবে আমি জানি না ওর ব্যাপারে কিছু, তবে যারা ওকে অ্যারেস্ট করে মানে নিয়ে গেছে না, খুব ভালো কাজ করেছে। তবে ও ভুল হাতে পড়ে গেছে, ভুল হাতে পড়ে গেছে এইভাবে বলছে। তখন কর্ণ বলছে ভুল হাতে পড়ে গেছে মানে, কি বলতে চাইছো, কি জানো তুমি, বলো আজকে, বলো তুমি কে, সবার সামনে বলো তুমি কে, তুমি গান চালাতে কি করে পারো, তুমি ফাইট করতে কি করে পারো, তুমি তোমার ছেলে মেয়েদের প্রোটেকশন দিতে কি করে পারো, বলো বলো, এইভাবে বলে যাচ্ছে। তখন বলছে জিৎ মুখার্জি কোথায়, জিৎ মুখার্জি কোথায়। সত্যজিৎ বলছে জিৎ মুখার্জি ওর জামাইকে খুঁজতে গেছে। আয়ুষী তো কেঁদেই যাচ্ছে। তখন ওখানে নন্দিনী আসে, এসে বলছে এখন কেঁদে কি হবে, এখন চোখের জল পেলে কি হবে। ওদিকে পরশুরাম তুলে নিয়ে গেছে বিজিতকে, একদম বিজিতের সামনে গান ধরে আছে। তো বিজিত তো দেখিয়ে ফেলেছে, পরশুরাম ও তো সন্দেহ করেই ছিল। তো বলছে এই বন্দুক দিয়ে অনেক শুট করেছি, আজকে তোর লাশ ফেলবো। বিজিত বলছে পারবে না ফেলতে, পারবে না, অত সহজ নয়, কারণ আমি তোমার শ্যালিকার হবু বর, আর তোমার মধ্যে মেডিকেল মানে টিপিক্যাল মিডিল ক্লাস ফ্যামিলির একটা ভ্যালুজ আছে, তাই তুমি আরো পারবে না। এই বলে পরশুরাম একটা থাপ্পড় মারে, বলে এই খবরদার গায়ে হাত তুলবে না একেবারে। নন্দিনী বলছে ও আন্তর্জাতিক লেভেলের অপরাধ করেছে, তুই সইতে পারবি তো, কি কি অপরাধ শুনলে। তখন বলছে সত্যই এসব কি হচ্ছে, এক তোর বিয়েটা ভেঙে গেছে, মনের অবস্থা এরকম, আর তুমি এসব বরের নামে উল্টোপাল্টা কথা বলছো। বলে উল্টোপাল্টা নয়, আমি সত্যি কথা বলছি। এদিকে পরশুরামকে বলছে ওর স্যার মোহিত স্যার ওকে উল্টো ঝুলিয়ে মারো। পরশুরাম বলছে চিন্তা করবেন না, ওকে এমন মার মারবো না, ও মনে রাখবে সারা জীবন। আর ওদিকে দেখা যাচ্ছে পরশুরামকে ফোন করেছে কর্ণ চ্যাটার্জি, ফোন করে বলছে এই তুমি কোথায়। বলে আমি কোথায়, এটা আপনি জেনে কি করবেন। বলছে এই একদম বেশি কথা বলবেন না, এখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমাকে এখানে দেখছি না। বলে না মানে আমি একটু অন্য জায়গায় আছি তো, ক্লায়েন্ট মিটিং। তখন ইয়ে মানে কর্ণ আর কি অন্যদিকে চলে যায় এক সাইডে, বলছে এই আমার সামনে না ইনোসেন্ট সাজার চেষ্টা করবে না, নাহলে সবাইকে আমি বলে দেবো তোমার সত্যিটা। তখন পরশুরাম বলছে ঠিক আছে, আপনি আমার সত্যিটা বলে দেন, তাহলে আমি কালকে কবিরকে শ্যুট করে দেবো। আর কর্ণ চুপ, বলে এই তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ। পরশুরাম বলছে জানেন তো আমি ভয়ও দেখাই না, আমি মিথ্যে কথাও বলি না, যেটা করি সেটা বলি। তখন পরশুরাম একদম চুপ, মানে কর্ণ একদম চুপ করে যায়, আর কোনো কথা নাই মুখে। পরশুরাম বলছে আপনি মুখ খুলবেন না, আপনি শুধু বলবেন যে বিজিত স্পেশাল ব্রাঞ্চের কাস্টাডিতে আছে, আমাদের কাস্টাডিতে, ব্যাস এইটুকুর বেশি আপনি মুখ খুলবেন না, তাহলে আপনার জন্যও ভালো। এই বলে ফোনটা রেখে দেয়, আর কর্ণ অবাক, আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। তবে আগামী দিন কিন্তু দেখা যাবে একটা মানুষেরই তো শরীর কতটা বা পেন মানে সহ্য করতে পারে। তো তটিনীর হবে সেই হাল, পেন সহ্য করতে করতে এমন ব্যাপার হবে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। সবার চিন্তা ফোন যাবে পরশুরামের কাছে। হ্যাঁ, এমনটাই আমরা দেখতে চলেছি। এবার পরশুরাম এসে কি দেখবে, কোন ডক্টরের কাছে নিয়ে যাবে, কেমন কি হবে, কি সত্যি জানবে, এটা তো আমরা আগামী ধারাবাহিকের রিভিউগুলোতে দেখতে পাবো। তো অপেক্ষায় থাকবে সবাই। আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।